ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দিলে ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার বহু মানুষ বিভিন্ন পাপে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। এমন কোন পাপ নাই যেই পাপ মানুষ করে না। পাপের বন্যা শুরু হয়ে গেছে পৃথিবীর বুকে। যেদিকে তাকাইবেন সেদিকে শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। কিন্তু এরপরও এই দেশের মধ্যে সবচেয়ে বেশি কম গুনাহ যেই দলটা করে এই দলটা হলো এই দেশের উলামায়ে কেরাম। আলেমদের গুনাহ আছে, গুনাহ নাই শুধু নবীদের। 1,24,000 নবী রাসূল তারা ছিলেন বেগুনাহ মাসুম। তারা সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাত
জামাতের আকীদা হলো যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবী রাসূল নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাদের কোনো গুনাহ নাই। কেউ যদি বলে না নবীরা গুনাহ করে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য সে থাকতে পারে না। আপনারা কি বলেন নবীদের কোনো গুনাহ আছে? নবীরা বেগুনাহ মাসুম। আচ্ছা, নবীরা গুনাহ করে না কেন? এরা গুনাহ থেকে বেঁচে রইল কেমনে? এটার জবাব হইল একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারেন। উস্তাদের সামনে যখন ছাত্র থাকে, উস্তাদকে সামনে রেখে ছাত্র দুষ্টামি করার সাহস পায় না। ঠিক তেমনি ভাবে 1,24,000 নবী রাসূলদের সামনে সব সময় আল্লাহ উপস্থিত থাকতেন। ছাত্র যেমন শিক্ষকের সামনে অপরাধ করার সাহস পাইব, যেহেতু আল্লাহ সবসময় নবীদের অন্তর্দৃষ্টির সামনে উপস্থিত, সেই কারণে আল্লাহর সামনে নবীরাও কোনো গুনাহ করার সাহস পায় না। এই কারণে 1,24,000 নবী রাসূল নিষ্পাপ। নিষ্পাপ হওয়ার 2 নম্বরের কারণ হইল নবীদেরকে যখন কোনো গুনাহ ধরার জন্য যাইত, আল্লাহ নিজ হাতে গুনাহকে তাড়াইয়া দিত। এই বডির মধ্যে তুমি আক্রমণ করতে পারবে না, এটা নবীর বডি। এই দেহের মধ্যে তুমি গ্রাস করতে পারবে না, এটা নবীর দেহ। স্বয়ং আল্লাহ যেই শরীর থেকে গুনাহকে ফিরাইয়া রাখে, তাড়াইয়া রাখে, ওই বডি কোনোদিন গুনাহ করতে পারে? আরো জোরে কর। এই কারণে 1,24,000 নবী রাসূল ছিলেন নিষ্পাপ। 3 নম্বর কারণ, নবীদের শরীরের মাটি 99 ভাগ মাটি হলো বেহেশতের পবিত্র মাটি, আর 1 ভাগ হলো দুনিয়ার মাটি। কোন গুনাহ যখন সামনে আসে, 99 ভাগ পবিত্র মাটি গুনাহ করবার জন্য দেয় না। এই কারণে নবীরা নবুয়ত পাওয়ার আগেও গুনাহ করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও গুনাহ করেন নাই। আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাওনাইন। আমাদের নবীর নবুয়ত পাওয়ার কোনো আগেও নবীর কোনো গুনাহ ছিল না, নবুয়ত পাওয়ার পরও নবীর কোনো গুনাহ নাই। তাহলে এই দুনিয়ার সব মানুষ গুনাহের মধ্যে লিপ্ত। এরপরও আলহামদুলিল্লাহ এই দেশের আলেম উলামারা তারা গুনাহ করে কম। আমরা যদি বাংলাদেশের মধ্যে একটা লিস্টি করে যে ঘুষ মুক্ত একটা দল আমরা বাংলার জমিনে দেখতে চাই, তাইলে লিস্টির মধ্যে এই দেশের আলেম উলামাদের নাম আসবে। সুদ মুক্ত একটা দল আমরা এই বাংলার জমিনে দেখতে চাই, এই লিস্টির মধ্যে আলেম উলামাদের নাম আসবে। নামাজ ছাড়ে না এমন একটা দল আমরা দেখতে চাই, এই লিস্টির মধ্যে আলেম উলামাদের নাম আসবে। ঘুমাই গেলে কেন কথাটা ঠিক না ঠিক? আমরা এই কথা দাবি করি না যে আমরা গুনাহ
আছে, গুনাহ নাই শুধু কার? আরো জোরে করো, নবীর আর কোনো গুনাহ নাই। যেহেতু আলেম উলামাদের গুনাহ কম, সেই কারণে সারা দুনিয়ার আলেম উলামারা হলো নবীদের খলিফা, নবীদের উত্তরাধিকারী। আল উলামা খুলাফাউল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের প্রতিনিধি, নবীদের খলিফা। আলেমরা নবীর খলিফা কেড়ে না, তার কারণ হলো নবীরা গুনাহ নাই, আলেমরার গুনাহ থাকলেও কম। এই কম গুনার দিক দিয়া নবীদের সাথে আলেমদের গভীর একটা সম্পর্ক আছে, সেই কারণে নবীদের খলিফা সাব্যস্ত করছে দুনিয়ার আলেম উলামাদেরকে। এখন আলেম উলামারা গুনাহ কম করে কেন? কারণ আপনারা যেমন মানুষ, আলেম উলামারাও মানুষ। আপনারা গুনাহ বেশি করেন কেন আর আলেম উলামারা গুনাহ কম করেন কেন? তার কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বয়ান করছেন। অনেকেই মনে করে আলেম উলামারা আমাদেরকে কি দিয়েছে। শোনেন, আলেম উলামারা কি দিয়েছে আপনাদেরকে। আমাদের এই দেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আছে, প্রত্যেকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কোনো না কোনো একজন আলেম, ঠিক না বেঠিক? যত হাজার হাজার মাদ্রাসা এই বাংলার জমিনে আছে, এক একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন একজন আলেম। হাজার হাজার মহিলা মাদ্রাসা আছে, প্রত্যেকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কোনো না কোনো একজন আলেম। এই বাংলার জমিনে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলো কার অবদান? একমাত্র এই দেশের আলেম উলামাদের অবদান, ঠিক না বেঠিক? একদিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। একদিন নবী সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানবীর কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সাহাবায়ে কেরাম নবীর সাথে কি সুন্দর ব্যবহার করতেন, সুবহানাল্লাহ। হুজুর, আপনি প্রশ্ন করছেন সবচেয়ে বড় দাতা কে, সবচেয়ে বড় দানবীর কে? এই ব্যাপারে আমরা জানি না, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। ক্বালা আল্লাহু আজওয়াদু জুদা। রাসূল বললেন, শোনো, সবচেয়ে বড় দানবীর হইল আল্লাহ। আল্লাহর মতন দাতা, আল্লাহর মতন দানবীর আর কেহ নাই। আল্লাহ কত বড় দাতা! মানুষ মানুষকে দান করে চাইলে, আর আল্লাহ তো আমি দান করি চাইবার আগেই। দেখো, তোমার শরীরে দুইটা চোখ, তুমি আমার কাছে চোখ চাও নাই, চাইবা
দিছি। তোমার শরীরে দুইটা পা, তুমি আমার কাছে পা চাও নাই, চাইবার আগেই তোমার দুইটা পা দিছি। ঠিক না বেটি? আর আমার দেওয়া পা একটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ নাই আর একটা পা বানাইয়া তোমার পায়ের সাথে লাগাইতে। তাহলে পা আমার কাছে তুমি চাও নাই, চোখ আমার কাছে তুমি চাও নাই, হাত আমার কাছে তুমি চাও নাই। আমি জানি এগুলি তোমার প্রয়োজন, চাইবার আগেই তোমার আমি দেওয়া লাইছি। সারা দুনিয়ারে যদি কোটি কোটি বার বিক্রি করেন, আপনাকে যে আল্লাহ একটা শখ দিছে, শখটা দেওয়ার মতন ক্ষমতা কারো নয়। আল্লাহ হলো সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানবীর। আল্লাহর আরেকটা গুণ হইল, আমরা যে দুনিয়ার মানুষকে দেই, যার সাথে আমার ভালো সম্পর্ক তারে দেই, যার সাথে আমার সম্পর্ক ভালো না তারা আমি দেই না। ঠিক না বেটি? আর আল্লাহ তো আমি এত বড় দাতা, যার সাথে আমার সম্পর্ক ভালো তাকেও দেই, যার সাথে আমার সম্পর্ক খারাপ তারারও বেশি দেই। যেমন ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, বেদিন, কাফিরেরা, আমি আল্লাহর কমান তারা মানে না, আমি আল্লাহর বিধান তারা মানে না, আমার মর্জির উল্টা চলে, কিন্তু আমি আল্লাহ তাদের এক বেলার খানাও বন্ধ করি নাই, আমি দিয়ে যাচ্ছি। তাহলে আমি আল্লাহ এত বড় দাতা, যারা আমারে মানে এরারও দেই, যারা আমারে মানে না হেরারও দেই। আর আমরা নিয়ে বলবো যারা আমাকে মানে তারারে দিব, যারা আমাকে মানবে না তাদেরকে দিব না। ঠিক না বেঠিক? ধরে আমরা আরেকটা অভ্যাস হলো, যারা আমাদের পরিচিত, যাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে তারে দিব, আমার সাথে যার পরিচিত নাই তাকে আমি দিব না। আর আল্লাহ বলেন আমি এত বড় দাতা, যারা আমার কাছের এরারও দেয়, যারা আমার দূরের এরারও দেয়। তাহলে সবচেয়ে বড় দানবীর কে? আরো জোরে কর। আল্লাহর মতন দানবীর পৃথিবীতে আছে? আল্লাহর মতন দাতা আছে? এরপরে রাসূল বলেন সুম্মা নাদু বানি আদম, আল্লাহর পরে আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় দানবী রইলাম আমি, নবী। প্রথম দানবী হল আল্লাহ, প্রথম দাতা হল আল্লাহ। আর আল্লাহর পরের সবচেয়ে বড় দাতা হল আমরা নবী। নবীর মতন দাতা, নবীর মতন দানবীর কিয়ামত পর্যন্ত যদি দুনিয়া থাকে একটা আসবে না নবীর মতন দানবীর। এখানে একটা প্রশ্ন থাকে, নবী যে সবচেয়ে বড় দানবীর হুজুর বললেন হাদিসের মাধ্যমে, কিন্তু আরেক হাদিসের মধ্যে আছে নবী পেটের ক্ষুধার ধারণায় পেটে মোবারকের মধ্যে নবী পাথর বাঁধছে। ঠিক না? খাবারের ব্যবস্থা করতে পারে নাই, নবী পেট মোবারকের মধ্যে পাথর বাঁধছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবীর ঘরের পরিবারের এমন দুরবস্থা ছিল, দীর্ঘ 1 মাস চলে গেছে, ঘরের চুলার মধ্যে আগুন জ্বালাইবার ব্যবস্থা হয়েছিল। প্রশ্ন হইল, যে নবী নিজে খাওয়ানোর ব্যবস্থা করতে পারে না, তিনি সবচেয়ে বড় দানবীর হইব কেমনে? যে নবীর নিজের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালাইবার কোনো ব্যবস্থা নাই, এই নবী দানবীর হইব কেমনে? দানবীর হইতে গেলে তো দম লাগবে।
বুঝলি আপনারা আমার কথাটা? এই প্রশ্নের জবাব হইল, আমরা নবী যে গরিব ছিলেন এটা ছিল নবীর ইচ্ছাধীন। নবী স্বেচ্ছায় নিজের গরিব বানাইয়া রাখতেন। আসলে নবী ধনী ছিলেন। নবী কি ছিলেন? নবীর একটা অভ্যাস ছিল, নবীর কাছে যত ধন ভান্ডার আসতো সব নবী বন্টন করে সাহাবাদেরকে দিয়ে দিত, জমাইতেন না। যদি নবীর আগত হাদিয়া বলি নবী সঞ্চয় করতেন, জমাইতেন, তাহলে মদিনার জমিনে নবীর স্বর্ণের বাড়ি থাকলো। এত বড় ধনী হইতো আমরা নবী। কিন্তু নবীর কাছে যত হাদিয়া আসছে, স্বর্ণ বলেন, রূপা বলেন, মুদ্রা বলেন, সবগুলো নবী বন্টন করে দিয়া দিত। নবীর আল্লাহ গরিব বানাইছে না নিজে নিজে গরিব বনছে? আরো জোরে কর। নিজে নিজে গরিব বনছে। নবী দরিদ্রতাটাকে পছন্দ করতেন, ভালোবাসতেন। এই কারণে নবী দোয়া করছে, আল্লাহ আমি যতদিন দুনিয়াতে থাকবো আমাকে গরিব বানায়া রাখবা, আমার মরণটা গরিবের হালতে দিবা, আর হাসরের দিন গরিবদের সাথে আবার হাসর করাইয়া দিবা। নবী কত বড় দানবীর ছিলেন শুনেন একটু। কইতাম একটা ঘটনা। একবার এক মহিলা আল্লাহর রাসূলকে একটা লুঙ্গি হাদিয়া দিয়েছে, খুব সুন্দর লুঙ্গি। রাসূলের এই লুঙ্গিটা পছন্দ হয়েছে। নবী বাসার ভিতরে গেলেন, গিয়া নতুন লুঙ্গিটা পরে আবার সাহাবাদের কাছে আসলেন। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গিটা তো খুব সুন্দর, আমার কাছে খুব পছন্দ লাগছে। তখন নবী বুঝে বলছে, আরে আমার এই লুঙ্গিটা তা চাইতেছে, লুঙ্গিটা তা চাইতেছে। নবী বললেন, লুঙ্গি তোমার পছন্দ লাগছে? ইয়া রাসূলুল্লাহ লুঙ্গি খুব ভালো লাগছে আমার কাছে। আল্লাহ নবী আবার বাসাত গেলেন, ইয়া পুরা লুঙ্গিটা পরে নতুন লুঙ্গিটা এনে এই সাহাবীকে দান করে দিলেন। যাও তোমার যখন পছন্দ লাগছে লুঙ্গিটা নিয়ে যাও। পাবেননি জগতে এমন কোন দানবী নিজের বড়দের লুঙ্গি দিয়ে লাইব আরেকজন রে। অন্যান্য সাহাবারা এই সাহাবীরে বললে, এই সাহাবী তুমি কামটা কি করবা? রাসূলের কাছে লুঙ্গিটা ভালো লাগছে, নবী এটা পরছে, এরপরে রাসূলের কাছ থেকে তুমি লুঙ্গিটা কেন আনবা? তুমি জানো না রাসূলের কাছে যদি কেউ কোনোদিন ইচ্ছা নবী কোনোদিন ফিরাইয়া দেয় না, নিজের কাছে না থাকলে হাওলাত করে ওলো দিয়া দেয়। একবার এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে কিছু আঙ্গুর নিয়ে। ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরগুলো আপনি খান, আমি আপনার জন্য হাদিয়া আনছি। রাসূল আঙ্গুর খাবে এমন সময় ফকিরে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে আঙ্গুরগুলো দিয়ে দেন। নবীর সাথে সাথে আঙ্গুর দিয়া দিছে। যে সাহাবী রাসূলকে আঙ্গুর হাদিয়া দিছিল, এই সাহাবী ফকির রেগিয়া বলল, ভাই আমি কি আঙ্গুরগুলো রাসূলকে দিয়েছিলাম খাওয়ার জন্য, তুমি তো রাসূলের কাছ থেকে খুঁজে নিয়ে আসছো, এখন তোমার কি সিদ্ধান্ত? তুমি আঙ্গুর খাইবা না বিক্রি করবা? ফকির বলল, আমি আঙ্গুর বিক্রি করে দেব। তখন সাহাবী রাসূলের কাছ থেকে আঙ্গুরগুলো আবার ক্রয় করলেন। ক্রয় করে রাসূলের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নেন, এই আঙ্গুরগুলো আমি আপনাকে হাদিয়া দিলাম।
দ্বিতীয়বার যখন রাসূলকে আঙ্গুর হাদিয়া দিলেন, ওই ফকির আবার গেছে। ফকিরে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরগুলো আমাকে দিয়া দেন। রাসূলের কোনো কথা নাই, সাথে সাথে আঙ্গুর দিয়া দিছে। পাবেন এমন দানবীর জগতে? আবার দ্বিতীয়বার আঙ্গুরগুলো দিয়ে দিছে। ওই সাহাবী আবার ফকিরের কাছে গেলেন, গিয়া বললেন, ভাই তুমি আবারও রাসূলের কাছ থেকে আঙ্গুরগুলো খুঁজে নিয়ে আসছো, তুমি আঙ্গুর খাইবা না বিক্রি করবা? বলে, আমি আঙ্গুর বিক্রি করে ফেলবো। আবার ফকিরের কাছ থেকে সাহাবী আঙ্গুরগুলো ক্রয় করলেন, ক্রয় করে রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেন এই আঙ্গুরগুলো আপনি খান। নবী আঙ্গুর খাবে, আবার ফকির গেছে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরগুলো আপনি খাইয়েন না, আমার দিয়া দেন। কবা আচ্ছা, আপনি হলে কি করলেন? শরীরে কি পরিমাণ রাখতে আসলো যে আমারে আঙ্গুর দেখা দিয়া আর তুই আমার কাছ থেকে আঙ্গুর নেওয়ার জন্য? এখানে আল্লাহর রাসূল বললেন, ও ফকির ভাই, তুমি কি ভিক্ষার মধ্যে নামছো না ব্যবসার মধ্যে নামছো? এই কথাটা একটু শক্ত। এই শক্ত কথাটা রাসূল ফকিরকে কেন বললেন? সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। এ নবী, ফকিরকে কোনোদিন ধমক দিবেন না, আমি আপনাকে নিষেধ করব। নবী কিন্তু ধমক দিছে না, শুধু একটু শক্ত কথা বলছে। তুমি যে বারবার আঙ্গুরটা আমার কাছ থেকে নাও বা বিক্রি করো, তুমি বিজ্ঞান মধ্যে নামছো না ব্যবসার মধ্যে নামছো, এটা বলা যা, কিন্তু কথাটা ফকিরের জন্য একটু শক্ত হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ নিষেধ করছেন, না, ফকিরদের সাথে এই ধরনের শক্ত কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। তা আমরা নবী দানবীর কেমন হইছেন? নবীর কাছে যা আসতেন নবী জমাইয়া রেখে দিতেন। হুজুরে বলে দিলে কি করতেন? দিয়া দিতেন। একবার বাহরাইন থেকে অনেক স্বর্ণ রাসূলের কাছে হাদিয়া আসছে। নবী মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া সবগুলো বন্টন করে দিয়েছে, নিজের জন্য একটা পয়সাও রাখছে। এই কারণে বুখারী শরীফের মধ্যে আসছে, কানা আজওয়াদু জুদা, আমরা নবী হলো এই দুনিয়ার সবচেয়ে বড় দানবীর সবচেয়ে বড় দাতা। সুবহানাল্লাহ। রাসূল ফরমানে, সাহাবারা, সবচেয়ে বড় দানবী হলো আল্লাহ, 2 নম্বরের দানবী রইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরের দানবীর কে শুনো, ওয়াজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারা। আমার পরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দানবী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইলম শিখে এবং প্রচার করে। এই আলেম হলো আমি নবীর পরে সবচেয়ে বড় দানবী। আচ্ছা, আপনারা বলেন, আমরা যে কোরআন হাদিসের আলোচনা করি, কোরআন হাদিস পাঠ করি, কোরআন হাদিসের বাড়ি তৈল মক্কা মদিনা না? আমরা রস্ত করে কোন নবী আইছিল? হ্যাঁ, কোরআন হাদিসের বাড়ি হলো মক্কা মদিনা। এই মক্কা মদিনার কোরআন অষ্টগ্রাম আসলো কিভাবে? মক্কা মদিনার কোরআন বাংলাদেশে আসলো কিভাবে? মক্কা মদিনার কোরআন ভারতে আসলো কিভাবে? মক্কা মদিনার কোরআন পাকিস্তান আসলো কিভাবে? মক্কা মদিনার কোরআন সারা পৃথিবীতে প্রচার হইল কিভাবে? সারা দুনিয়াতে মক্কা মদিনা
কোরআন প্রচার প্রসার হয়েছে একমাত্র উলামায়ে কেরামের দ্বারা। জোরে বলেন ঠিক না বেঠিক? وأجودهم من بعدي رجل علم علما فنشره। নবী বলেন আমার পরে সবচেয়ে বড় দানব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এলেম শিখলো এবং এলেম দ্বারা প্রচার করলো। তাহলে এখন আমরা বুঝলাম সবচেয়ে বড় দানবী হলো আল্লাহ। এরপরে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানবীর হলো আমরা নবী। এরপরে দুনিয়ার মধ্যে দানবীর হলো দুনিয়ার আলেম উলামারা। ঠিক না বেটি? আরো জোরে কর। আলেম উলামারা দানবী। আলেম উলামারা কি করে? আলেম উলামারা আপ্রাণ চেষ্টা করে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবার লাগে। এগুলো আলেম উলামাদের কাজ। বাবা নামাজ পড়েন, নামাজ পড়লে কি হবে? জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতে যাইবা। বাবা রোজা রাখো, রোজা রাখতে কি হবে? জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাত লাভ করতে পারবা। হজ করো, হজ করলে কি হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচবা, জান্নাত লাভ করতে পারবা। উলামায়ে কেরামদের রাত্র দিনের পরিশ্রমের মূল উদ্দেশ্য হলো মানুষগুলিকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের দিকে সাপ্লাই করে দেওয়া। যদি এই দেশে আলেম উলামারা না থাকতো তাইলে মানুষের অবস্থা এখন যেই পরিমাণে আরো খারাপ হয়ে যেত। ঠিক না? আমরা রাত্র দিনে আপনাদেরকে বলি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জুয়া খেলবেন না, মদ খাবেন না, গাঁজা খাবেন না, নারীবাজি করবেন না, জুয়া খেলবেন, এগুলি আমরা বলি না? এগুলি আমরা রাত্র দিনে বলি বিদায় মানুষ ফিরে আসে। এই আওয়াজটা যদি বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের এই দাওয়াতের কাজ যদি বন্ধ হয়ে যায়, এই দেশের মানুষ থাকবে না, তারা জানোয়ারে পরিণত হয়ে যাবে।